প্রিয় ছোট্ট বন্ধুরা, যখন কেউ আমাদের সাথে খারাপ আচরণ করে তখন আমাদের খুব রাগ হয়। যেমন কেউ আমাদের জায়গায় বসে গেলে তখন আমরা তাকে উঠানোর চেষ্টা করি। যদি কেউ আমাদের জিনিস নিয়ে ফেলে আমরা এর পরিবর্তে তার জিনিস নিয়ে ফেলি। যদি আমাদেরকে কেউ খারাপ বলে আমরাও তাকে খারাপ বলা শুরু করি। এরকম করার ফলে ঝগড়া বৃদ্ধি পায় এবং মনের মধ্যে ঘৃণা তৈরি হয়। কিন্তু প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের দ্বীনে ইসলাম আমাদেরকে এর অপোজিট অর্থাৎ বিপরীত শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন মন্দের উত্তর ভালোর মাধ্যমে দেই। কেউ খারাপ আচরণ করলে আমরা ধৈর্য ধারণ করব এবং তাকে ক্ষমা করে দেব। যদি আমরা এরকম করি তাহলে শুধু ঝগড়াই থেমে যাবে না, বরং সামনের ব্যক্তি আমাদের ভালো বন্ধুও হতে পারে। আল্লাহ পাক পারা 24 সূরা হামিম সাজদার আয়াত নাম্বার 34 ইরশাদ করেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম। অর্থাৎ মন্দকে ভালোর মাধ্যমে দূর করো, তাহলে তোমার এবং যে ব্যক্তির মাঝে শত্রুতা হবে তা সেই সময় এমন হয়ে যাবে যেন সে ঘনিষ্ঠ বন্ধু। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই পবিত্র আয়াতে এটা বলা হয়েছে তোমরা মন্দকে ভালোর মাধ্যমে দূর করো, যেমন রাগের সময় ধৈর্য ধারণ করো। অনুরূপভাবে কেউ খারাপ আচরণ করলে তাকে ক্ষমা করে দাও, তাহলে এর ফলাফল এমন হবে যে শত্রু বন্ধুর মতো মহব্বত করতে থাকবে। প্রিয় ছোট্ট বন্ধুরা, এই পবিত্র আয়াত থেকে আমরা অনেক সুন্দর বিষয় শিখতে পারলাম। মন্দের উত্তর ভালোর মাধ্যমে দেব এবং কারো উপর প্রতিশোধ নেব না। আর যদি আমরা সবাই কোরআনে মাজিদের এই আয়াতের উপর আমল শুরু করি তাহলে আমাদের সোসাইটিতে ভালোবাসা এবং শান্তি বিরাজ করবে।